হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে লোনা ইলিশ তৈরির প্রসেসটি দেখাবো, সাথে ইলিশ মাছটাকে কাটার পদ্ধতিটাও দেখাবো। কারণ লোনা ইলিশ তৈরির জন্য কাটার পদ্ধতিটাও একটি গুরুত্বপূর্ণ টেকনিক। 15 বছর আগে আমাদের কুমিল্লা রাজগঞ্জ বাজারে আমার এক ভাই আমাকে এই লোনা ইলিশ তৈরির পদ্ধতিটা শিখিয়েছিলেন। আজ 15 বছর পর আবার ওনার কাছে এসে ওনার সহযোগিতা নিয়ে কাটার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লোনা ইলিশ তৈরি নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, সেটাতে কাটার পদ্ধতিটা দেখাইনি। তাই অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন আপা কাটার পদ্ধতিটা দেখিয়ে আরেকটি ভিডিও করেন। উনাদের আবদার রক্ষার্থে আমার আজকের এই ভিডিও। পদ্ধতিতে যাবার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনের বেল বাটনটি বাজিয়ে দিলে নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। আর বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি জুড়ে ছোট ছোট টিপস দেওয়া থাকবে, তাহলে পারফেক্ট লোনা ইলিশ দেওয়ার প্রসেসটি বুঝতে পারবেন। লোনা ইলিশ তৈরির জন্য আমি এখানে 2 কেজি ইলিশ মাছ নিয়েছি। এর জন্য বেশি বড় ইলিশটা সিলেক্ট করবেন না। আমি 500 থেকে 600 গ্রাম ওজনের মাছটা সিলেক্ট করেছি। এখন ইলিশ মাছ কাটার প্রসেসটা দেখুন। আমি কিন্তু এখান থেকে একটু স্কিপ করব না, একটু টেনে দেখাবো। প্রথমে ইলিশের এই পলকগুলি কেটে নিচ্ছি, তারপর ইলিশটা থেকে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। আমরা সাধারণত অন্যান্য মাছকে যেভাবে আঁশমুক্ত করি সেভাবেই। এবার ইলিশটাকে কাটবো। একটু ভালোভাবে খেয়াল করুন। প্রথমে ইলিশের মাথার অংশটাকে 2 সাইড দিয়ে কেটে নিলাম। এখন মাথার ভিতরের এই অংশটা বের করে ফেলে দিচ্ছি। এই অংশটা কিন্তু ব্যবহার করব না। এবার ইলিশটাকে এভাবে ধরে মাথার নিচের অংশটা সোজা করে কেটে নিচ্ছি। মাথার নিচের অংশটা কাটার পর ইলিশটার পেটের ভিতর থাকা নাড়ি ভুঁড়িগুলি বের করে ফেলে দিচ্ছি। এগুলিও আমি ব্যবহার করব না। এখানে একটি কথা বলা দরকার, সেটা হলো ইলিশ মাছটা সিলেক্ট করার সময় মাছটাতে যাতে কোনো ডিম না থাকে সেই মাছটা সিলেক্ট করবেন। কারণ লোনা ইলিশের ক্ষেত্রে ডিমওয়ালা মাছের লোনা ইলিশটা বেশি টেস্ট হয় না। এবার পুরা ইলিশটা এভাবে কোনাকুনি করে কেটে নিব। কাটার এই জায়গাটা খুব ভালোভাবে লক্ষ্য করবেন। কাটার পর দেখুন সাইজটা কেমন হয়েছে। এখানে যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেই রকম সাইজে ইলিশটা কেটে নেবেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে। বেশি ভারী করে কাটবেন না, 1/2 ইঞ্চির মতো ভারী রাখবেন। আমি আবার আরেকটি দেখাচ্ছি। লেজের অংশটাতে এসে লেজের নিচের এই পাতাগুলি কেটে ফেলে দিবেন। ইলিশগুলি কাটা হয়ে গেলে আমি পরবর্তী প্রসেসে চলে আসলাম। আমি মাথার অংশটা দিব না, তাই আলাদা করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে মাথার অংশটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। 1 কেজি মোটা লবণ নিয়ে নিলাম। চিকন লবণটা দিবেন না। লবণটাতে 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়াটা লবণটাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হলুদটা দেওয়ার ফলে মাছটাতে সুন্দর একটা কালার আসবে। এখন একটি প্লাস্টিকের কুটা ভালোভাবে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। এখানে আরেকটি টিপস,
এখানে কোনো রকমের পানি লাগানো যাবে না, কোনো কিছুতেই এক রতি পরিমাণ পানি থাকা যাবে না, তাহলে কিন্তু আপনার লোনাটা নষ্ট হয়ে যাবে। প্রথমে কোটার ভিতরে 1.5 থেকে 2 ইঞ্চি লেয়ারের লবণের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এবার ইলিশের টুকরাগুলি লবণটাতে উল্টিয়ে পাল্টিয়ে একটু চেপে চেপে মেখে নিচ্ছি, যাতে লবণটা ইলিশটাতে ভালোভাবে মিশে। এখন ইলিশের টুকরাটাকে কোটার ভিতর এভাবে সেট করে নিচ্ছি। এখানেও একটু চেপে দিবেন। এভাবে সবগুলি ইলিশ সেট করে নিলাম। এখন অবশিষ্ট যে লবণটা আছে সেটা কোটার ভিতরে মাছগুলির উপরে দিয়ে আরেকটু চেপে দিচ্ছি। এক্ষেত্রে আপনার লবণটা শর্ট পড়ে গেলে আরেকটু লবণ হলুদ মিশিয়ে দিবেন। ঢাকনা দিয়ে সিল করে দিচ্ছি, যাতে কোনো বাতাস না ঢুকতে পারে। প্লাস্টিকের কোটা ছাড়াও টিনের কোটায়ও দিতে পারেন, তবে মাটির পাতিলে দিবেন না। পুরো প্রসেসটায় পানির কোনো ব্যবহার থাকবে না, সব কিছুই শুকনা থাকবে, এমনকি মাছটাও ধোয়া যাবে না। বাজার থেকে যেভাবে কিনে আনবেন সেভাবেই প্রসেসটা করতে হবে। লবণটা থেকেই পানি উঠবে, আর খাওয়ার উপযুক্ত না হওয়া পর্যন্ত কোটার মুখটা খোলা যাবে না। এখন আমি এটাকে নর্মাল টেম্পারেচারের জায়গায় রেখে দিব কমপক্ষে 3 মাস। এই 3 মাস কোটার মুখ খুলব না। 3 মাস পর থেকে লোনা ইলিশটা খেতে পারবেন, তবে 5 থেকে 6 মাস পর খেলে বেশি স্বাদ পাবেন। আপনারা যখন খাবার জন্য কোটার মুখটা খুলবেন তখন হাত দিয়ে না উঠিয়ে ইলিশটাকে চামচ দিয়ে উঠাবেন, কোনো হাত লাগানো যাবে না। আর যতটুকু খাবেন ততটুকু উঠিয়ে আবার কোটার মুখ বন্ধ করে রাখবেন, এবং কোটার ভিতর যে লবণ পানিটা থাকবে সেটা ফেলে দিবেন না। তবে এক্ষেত্রে আর কোটার মুখ সিল না করলেও চলবে। আর আপনারা যদি কোটা থেকে বের করে ফ্রিজে সংরক্ষণ করতে চান, ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন। আমার এই রেসিপিটি ফলো করবেন, ইনশাল্লাহ আপনার লোনা ইলিশ 100% পারফেক্ট হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।